নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের সবাইকে আমার নতুন ভিডিওতে। ফ্রেন্ডস, আজকে কথা বলবো ইন্স্যুরেন্স একটা প্ল্যানের ব্যাপারে বা ইন্স্যুরেন্স প্ল্যানের একটা ক্যাটাগরির ব্যাপারে। যে ক্যাটাগরির ফান্ড আপনারা আপনার এজেন্ট বলুন, আপনার ব্যাংক বলুন, আপনাদেরকে মূলত বলে না। তো দ্যাট ইজ ইউর ফান্ড, যেখানে আপনারা মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেটের যে টেস্ট, সেই টেস্ট আপনাকে পেতে পাবেন। হ্যাঁ, ওদের থেকে রিটার্ন অনেকটাই মানে লিটল বিট কম হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার ইন্স্যুরেন্স প্রদানের পাশাপাশি, সুরক্ষা প্রদানের পাশাপাশি আপনার রিটার্নও দেখবে। আর এই প্ল্যানটা হবে অনেকটা ট্রান্সপারেন্ট সেভিংস অ্যাকাউন্টের মতো। তো কিভাবে কাজ করে তা আমরা বিস্তারিত জেনে নেব। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি, একটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। এরকম সেভিংস রিলেটেড ইনফরমেশন আপনারা কন্টিনিউয়াসলি তাহলে পেতে থাকবেন না। তো ফ্রেন্ডস, আজকে যে ইন্স্যুরেন্সের কথা বলবো, দেখুন আমরা ইন্স্যুরেন্স কিনি মূলত হচ্ছে গিয়ে বা অনেক জায়গা আছে, তার মধ্যে মূলত আমাদের প্রচলিত যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে হয় আমরা ব্যাংক থেকে কিনি, আর না হয় আমরা কোনো কোম্পানি, কোনো এমপ্লয়ি কাছ থেকে কিনি, না হয় আমাদের যিনি চির প্রচলিত যে প্রথা আছে এজেন্ট মারফত আমার ইন্স্যুরেন্স। তো সেই জন্য কি হয় যে আপনাকে এই প্ল্যানের কথা অনেকে বলে না, অনেকে ট্র্যাডিশনাল প্ল্যানের কথা বলে, বা আপনার মানে যে চির প্রচলিত যে প্রথা আছে, যে মানি ব্যাক প্ল্যান আছে, যে আপনার এত বছর দিলেন, এত বছর পরে টাকা পেলেন, সেই টাকা প্ল্যান আছে। তো সেই সব প্ল্যানের ব্যাপারে কথা বলে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো একটা বহু প্রচলিত নাম, বহু খুব মানে সবার মুখোমুখি কোম্পানি। আমি এলআইসি লাইফ ইন্স্যুরেন্সের একটা ইউনিট লিঙ্ক ইনভেস্টমেন্ট প্ল্যানের কথা বলবো। সো আমি ইউনিট লিঙ্ক ইনভেস্টমেন্ট প্ল্যানের ব্যাপারে আর ট্র্যাডিশনাল প্ল্যান, নর্মাল যে সেভিংস প্ল্যান আছে তার ব্যাপারে আমি আপনাদেরকে বলি। দুটোই কিন্তু দুটোই প্ল্যান কিন্তু ইন্স্যুরেন্সের ভিতরেই পড়ে। আপনি দুটোতেই ইন্স্যুরেন্স কভারেজ পাবেন, শুধু ডিফারেন্স এটা আপনার যখন ট্র্যাডিশনাল প্ল্যানে আপনার রিটার্নটাই নর্মাল, আর ইউনিট লিঙ্ক প্ল্যানে আপনার মিনিমাম টু মিনিমাম যদি ধরেন, তো ওই যে ফান্ড পারফরমেন্স অনুযায়ী রিটার্ন পাওয়া যায়, এবং সেটা ট্র্যাডিশনাল প্ল্যানের থেকে কিন্তু বেশি অনেকটা পাওয়া যায়। তো আমি আপনাদেরকে এই ফান্ডটা নিয়ে কথা বলছি, বিকজ এই ফান্ডের ন্যাব বাই ডিফল্টে আমি আপনাদেরকে কম ন্যাব যুক্ত ফান্ডের বা কম ন্যাব যুক্ত যেসব ফান্ডগুলো আছে তাদের আমি আপনাদেরকে ভিডিও মূলত আপনাদেরকে বানাই। তো এই ফান্ডের ন্যাব অনেকটাই কম আছে, এবং এই ইন্স্যুরেন্স প্ল্যান কয়েক বছর আগে লঞ্চ করেছিল। এটা আপনি যদি মনে করেন যে আপনি মান্থলি মোডে করতে চান, মান্থলি মোডে, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি মোডে, আপনি সমস্ত রকম মোডে কিন্তু করতে পারবেন। আর এই ইনফরমেশন গুলো আপনার এজেন্ট করে ব্যাংক বিকজ বলবে না, বিকজ এখানে একটা ফান্ডা হচ্ছে কোনো ট্র্যাডিশনাল পলিসিতে যদি আপনি একবার টাকা দিলে আপনার টাকা মার চলে যায়, বা একবার টাকা দিলে আপনার পলিসি ল্যাপস হয়ে যায়, এই পলিসিগুলোতে যদি আপনি একবারও টাকা দেন তাহলে আপনার টাকা কিন্তু মার যাবে না। আর আপনার 5 বছর পরে আপনি বাই ডিফল্টই অটোমেটিক্যালি দিতে পারবেন উইদাউট এনি চার্জেস, যদি আপনি 5 বছর কমপ্লিট করেন। তো চলে আসবো আমার কম্পিউটার স্ক্রিনে, যেখানে আপনাদেরকে আমি পুরোপুরি জিনিসটা দেখাবো। তো আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, ভিডিও একটু বড় হয়ে যায়, বিকজ সেভিংস রিলেটেড ভিডিও শর্ট বা ঠিক ভিডিও মানে আপনাদেরকে পুরো ইনফরমেশন প্রোভাইড করা যায় না। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন মনোযোগ সহকারে, আর এই ইনফরমেশনটা আপনাদেরকে শেয়ার করুন। আর আপনি কোথা থেকে কিনবেন আমি সমস্ত কিছু ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো দেখতে থাকুন আমার ভিডিও। আমি আপনাদেরকে নিয়েছি কম্পিউটার স্ক্রিনে, সেখানে পুরো প্ল্যানের আমি ডিসকাস করবো আপনাদের সঙ্গে। এটাই হচ্ছে কি ম্যাম, এলআইসির হচ্ছে কি সিপ পলিসি, যেটা হচ্ছে কি ইউনিট লিঙ্ক প্ল্যান। এবং ইউনিট লিঙ্ক প্ল্যান বলতে যেটা আমরা বুঝবো যে মার্কেটের সাথে যুক্ত থাকে, এটা নন পার্টিসিপেটিং প্ল্যান। এখানে আপনি মার্কেটের কিন্তু রিটার্ন দেখতে পাবেন, যেটা আমরা ট্র্যাডিশনালি ইনভেস্টমেন্ট করি তার থেকে আপনি বেটার রিটার্ন এখানে দেখতে পাবেন। যদি ওর সাথে যদি কম্পেয়ার করি, তো আপনি এখানে ইন্ডেক্স ফান্ডের খুব খুব খারাপ, এখানে আপনি মিনিমাম টু মিনিমাম 15% রিটার্ন আপনি দেখতেই পাবেন। তো এখানে যদি ধরি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে আপনি 90 দিনের কোনো বাচ্চাকে বা আপনার 90 দিনের কন্যা সন্তানকে আপনি ইন্স্যুরেন্স নিতে পারেন বা তার নামে এই পলিসি নিতে পারেন। তো আমি আপনাদেরকে প্রেফার করবো না যে কোনো বাচ্চার নামে কোনো ইন্স্যুরেন্স পলিসি করাতে, বিকজ বাচ্চার নামে যদি কোনো ইন্স্যুরেন্স প্ল্যান করান, তার নামে আপনি রিস্ক নিতে যাচ্ছেন, তার নামে আপনি জুয়া খেতে যাচ্ছেন। সে যদি তার যদি কিছু হয়ে যায়, মিনস মারা যায়, মাফ করবেন, কিছু যদি মারা যায় তখনই কি আপনি টাকাটা পাবেন। তো বাচ্চার নামে ইন্স্যুরেন্স একদমই করবেন না, এটা আমার নিজস্ব ওপিনিয়ন এবং আমি নিজস্ব ফলো করি বা নিজস্ব ভাবে আমি মেনে চলি। তো আপনার যদি ইন্স্যুরেন্স করাতে হয়, আপনি নিজের নামে ইন্স্যুরেন্স করুন, সেখানে আপনার বাচ্চাকে নমিনি রাখুন। এখানে ম্যাক্সিমাম এন্ট্রি এজ আপনি 65 এজ পর্যন্ত আপনি নিতে পারবেন। তো যাদের বয়স 65 এজ বয়স পর্যন্ত আপনি এই প্ল্যান কিনতে পারেন। এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম এন্ট্রি এজ হচ্ছে 18 থেকে 85 বছর আপনার মিনিমাম এন্ট্রি এজ। মোটামুটি আপনি 20 বছরের টার্ম আপনি নিতে পারেন, মানে 60 বছরের প্ল্যান নিলে তাকে 20 বছরের ম্যাক্সিমাম নিতে পারেন।
আর পলিসি ইন্স্যুরেন্স টেনিওর 10 বছর থেকে 25 বছর ইন্স্যুরেন্স টেনিওর আছে, মানে আপনি যিনি 10 বছর মিনিমাম নিতে পারেন, 25 বছর ম্যাক্সিমাম নিতে পারেন। দেখুন, কোনো এজেন্টের থেকে বা পাথর থেকে যদি পলিসি করতে চান, সে আপনাকে কোনোদিন বলবে না যে আপনি এত কম বছরে পলিসি নেই, পলিসি করুন। সে আপনাকে অলওয়েজ বলবে যে আপনি 20 বছর 30 বছরের জন্য আপনি পলিসি করুন। আপনার মাইলস্টোন সেট করুন, সেই মাইলস্টোনের উপর ভিত্তি করে আপনি ইনভেস্টমেন্ট, তাতে আপনার ওই মাইলস্টোনটা ধরুন, মনে করুন আমার ছেলে অমুক সময় কলেজে পড়বে বা এত 10 বছর পরে কি কলেজে ভর্তি হবে, আপনি ওই গোল সেটটাকে ধরে চলুন এবং ধরে চলে ইন্স্যুরেন্স প্ল্যান বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে চলুন। তাতে দেখবেন যে আপনার ওর যেই খরচের জন্য, খরচটা কত লাগবে এস্টিমেট করে, ওর যে খরচের জন্য আপনাকে আলাদা করে এক্সট্রা টাকা কোথাও জমাতে হচ্ছে না। আমি সেই জন্য বললাম আপনার মাইলস্টোন ওরিয়েন্টেড ইনভেস্টমেন্ট করুন। আপনারা যারা আমার ভিডিও যারা ডিপে দেখেন, তো আপনারা যারা পুরোপুরি দেখেন তারা বুঝবেন যে আমি কি কথা বলি। আপনাদেরকে হয়তো আমি এন্টারটেইন করে বলতে পারি না, বাট অ্যাজ বাই মাই এক্সপিরিয়েন্স আপনাদেরকে আমি যে জিনিসটা বলি সেই জিনিস যদি আপনার ফলো করেন, আপনি 5 বছর পরে হোক আর 10 বছর পরে হলেও আপনি দেখতে পাবেন যে আপনি আমার কথা শুনে আপনার ক্ষতি হয়েছে কি প্রফিট হয়েছে। আর যারা মিউচুয়াল ফান্ডে আমার কথা শুনে ইনভেস্টমেন্ট করেছেন, তারা দেখতেই পাচ্ছেন আপনাদের ফান্ড এখন কোন জায়গায় আছে। তো পলিসি টেনিওর 10 বছর থেকে 25 বছর, এটা আপনাদেরকে বললাম। এখানে প্রিমিয়াম একটু লিটল বিট হাই, 40,000 টাকা ইয়ারলি। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলবো যখনই যে কোনো কোম্পানির ইউনিট লিঙ্ক প্ল্যান করার সময় আপনারা চেষ্টা করবেন মান্থলি মোডে ইনভেস্টমেন্ট করার। মান্থলি ফান্ডটাতে আপনাদেরকে আমি বলেছি প্রতি মাসে ডিফারেন্ট জিনিসের দাম আপনি পাবেন। কোনো ফান্ডে পেলেন 20 টাকা, কোনো ফান্ডে কোনো সময় পেলেন 19 টাকা, কোনো ফান্ডে পেলেন 25 টাকা, বিভিন্ন সময় করবেন। তো অলওয়েজ আপনি যখন ইন্স্যুরেন্স প্ল্যান করতে যাবেন, ইউনিট লিঙ্ক প্ল্যান করতে যাবেন, মান্থলি মোডে অবশ্যই করবেন। না করলে আপনারই লস, আপনারই ক্ষতি হবে, আপনি রিটার্নটাও অনেকটা কম দেখতে পাবেন। লকিং পিরিয়ড, এখানে 5 বছর লকিং পিরিয়ড। ফ্রেন্ডস, এই লকিং পিরিয়ড বলতে গেলে আপনাদেরকে আমি হঠাৎ করে কেন প্ল্যানের কথা বললাম, ভিডিও শুরুতে আমি বলতে পারতাম, বলিনি, বিকজ আপনাদেরকে জানা দরকার যে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো, সেই জন্য। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি, এখনো সাবস্ক্রাইব করে একটা লাইক অবশ্যই প্রেস করে দিয়ে যাবেন। তো ফ্রেন্ডস, লকিং পিরিয়ড বলতে আমরা বুঝি যে 5 বছর পরে কিন্তু আপনার এই প্ল্যানটা কিন্তু অ্যাজ এ ট্রান্সপ্যারেন্ট সেভিংস অ্যাকাউন্টে কিন্তু পরিবর্তন হয়। রিপিট अगेन, এটা কিন্তু একটা ট্রান্সপ্যারেন্ট সেভিংস অ্যাকাউন্টের পরিবর্তন। আপনাকে এই পলিসিটা আপনার কিন্তু ট্রান্সপ্যারেন্ট সেভিংস অ্যাকাউন্টের মতো কাজ করবে। তো কিভাবে কাজ করবে বিস্তারিত জানতে ভিডিওটা আপনাকে পুরো দেখতে হবে। লকিং পিরিয়ড 5 বছর মানে মিনস কি, আপনি 5 বছর আগে কিন্তু তুলতে পারবেন না। ইউ কান্ট সারেন্ডার, আপনি পলিসিও সারেন্ডারও করতে পারবেন না। তো 5 বছর পরে আপনি এই পলিসি তুলতে পারবেন এবং তার কোনো কিন্তু চার্জেস, যেটা কোম্পানি, ওটা পলিসি অ্যাজ পার পলিসি বন্ড অনুযায়ী থাকে, কোম্পানি টু কোম্পানি ভেরি থাকে। কিছু কোম্পানি আছে কোনো চার্জেস থাকে না, কিছু কোম্পানি আছে কিছু চার্জেস থাকে। তো আমরা চার্জেসের ব্যাপারটাও দেখে নেবো। 5 বছর পরে ধরুন, মনে করুন আপনি 5 বছরে 5 লাখ টাকা জমালেন। 5 লাখ টাকা জমিয়ে আপনার মনে হলো যে এখন আপনার 1 লাখ টাকা দরকার, আপনি 1 লাখ টাকা তুলে নিন। যদি মনে হলো যে আমার পুরো টাকা দরকার, তো আপনি পুরো টাকা তুলে নিতে পারেন। এখানে কোনো গল্প নেই, কোনো কিছু নেই, কোনো সারেন্ডার ভ্যালু, কোনো কিছু নেই। দ্যাট ইজ দ্য ফান্ডা অফ ইউনিট লিঙ্ক ইন্স্যুরেন্স প্ল্যানিং। সামনের শোর ইউনিট লিঙ্ক প্ল্যানের ক্ষেত্রে আপনার 2 রকম ভাবে কাজ করে। একটা হচ্ছে যে আপনার আপনি যখন মনে করেন যে আপনার যদি আপনার 55 বছরের যদি নিচে বয়স হয়, তাহলে আপনি ধরুন 1 লাখ টাকার প্রিমিয়াম দিলেন, তখন আপনার সামেশোর হয়ে যাবে 10 লাখ টাকা। আর যদি আপনার 55 বছরের যদি উপরে হয়, তাহলে যদি আপনি 1 লাখ টাকার প্রিমিয়াম দিলেন, তখন আপনার সামেশোর হয়ে যাবে 7 লাখ টাকা। তার মানে 55 বছরের নিচে হলে আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10 গুণ আপনি পাবেন, 10 টাইমস। আর 55 বছরের যদি উপরে হয়, তাহলে আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের আপনি 7 গুণ পাবেন। এবং এই পলিসির আরেকটা ফান্ডা আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার, আপনি দেখতে পাচ্ছেন যে প্রতি বছরে 6 আফটার 5 লকিং পিরিয়ড থাকে, আফটার 5 ইয়ার্স আপনাকে একটা গ্যারান্টেড পার্সেন্টেজ দেয়। কার উপরে গ্যারান্টেড পার্সেন্টেজ দেয়? আপনি যে প্রিমিয়ামটা জমা দেবেন সেই প্রিমিয়ামের উপরে কিন্তু আপনার একটা গ্যারান্টেড পার্সেন্টেজ দেয়। আপনি 6 বছর 6 ইয়ার থেকে আপনি অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 5% আপনি পাবেন। 10 বছর থেকে আপনি অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের, আপনি 10 বছর হয়ে গেলে পলিসিটা আপনি 10% পাবেন। এটা থেকে আপনার একটা এডিশন দেয়। এবার ম্যাচুরিটি বেনিফিটের সময় আপনি কি পাবেন? ম্যাচুরিটি বেনিফিটের সময় আপনার যে ফান্ড ভ্যালু দাঁড়াবে, দেখুন যারা ভাবুন 2008-9-তে যাদের ইউনিট লিঙ্ক প্ল্যান চলছে, বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন না, আমার নিজস্ব ইউনিট লিঙ্ক প্ল্যানও আছে। তো আমি জানি কি রকম রিটার্ন তাদের পাচ্ছে। তো ম্যাচুরিটির সময় যদি আপনার মিউচুয়াল ফান্ডের সমতুল্য রিটার্ন চান, মিউচুয়াল ফান্ডের থেকে বেশি রিটার্ন হয় না, স্বীকার করছি আমি এটা। মিউচুয়াল ফান্ডের সমতুল্য সিকিউর প্লাস ইন্স্যুরেন্স প্ল্যান দিয়ে যেতে চান, তাহলে এই ফান্ডে আপনারা বিনিয়োগ করতে পারেন। অবশ্যই আপনারা নিজে বুঝে আপনার ইনভেস্টমেন্ট করবেন। এবার চলে আসা ডেথ বেনিফিট কি পাবেন।
আপনার ডেথ বেনিফিট যে আপনাকে বললাম যে সাম এশিওর কারোর ধরুন 10 লাখ টাকা সাম এশিওর আছে, এবার কেউ তার ফান্ড ভ্যালু আছে 12 লাখ টাকা, তাহলে কোনটা পাবে? বা তার পলিসির ভ্যালু হচ্ছে 12 লাখ টাকা, তাহলে কোনটা পাবে? তাহলে 12 লাখ টাকা পাবে, মানে যেটা বেশি হবে সেটা পাবে। বাকি বাংলা কথায় এটা আপনাদের ভাষা বোঝানোর জন্য আমি আপনাকে বললাম। 10 লাখ টাকা আছে, 12 লাখ টাকা যদি আপনার ভ্যালু হয় 12 লাখ টাকা পাবে। কারণ ধরুন ফান্ড ভ্যালু আছে 8 লাখ টাকা, সামেশ্বর আছে 10 লাখ টাকা, তাহলে 10 লাখ টাকা পাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার চলে আসি বন্ধুরা চার্জেসের। তো চার্জেসের আপনার যদি আপনার দেখেন, তো এখানে আপনার যে রকমের চার্জ থাকে, মর্টালিটি চার্জেস থাকে। আপনার এখানে যে চার্জেস বলতে আপনার এই পলিসিতে যেটা আছে, মর্টালিটি চার্জেস আছে, ফান্ড অ্যালোকেশন চার্জেস আছে, এবং আপনার যে আদার্স চার্জেস যেগুলো আছে, সেই চার্জেসগুলো কিন্তু আপনার ম্যাচুরিটির সময় আপনি পুরোটা কিন্তু টাকা আপনার যে চার্জেস পুরো কিন্তু আপনি পেয়ে যাবেন আন্ডার এই প্ল্যানের ভিতরে। পার্শিয়াল উইথড্রল মিনস কি আপনাদেরকে আমি বলেছি যে ট্রান্সপারেন্ট সেভিংস অ্যাকাউন্টের মতো কাজ করবে। তো পার্শিয়াল উইথড্রল যদি আমি আপনাদেরকে বলি, তো পার্শিয়াল উইথড্রল মূলত এখানে আপনার যে অ্যাজ পার যে ফান্ড ভ্যালু থাকবে, সেই ফান্ড ভ্যালুর পার্সেন্টেজের উপরে কিন্তু তখনই আপনার অনলাইনে আপনার জেনারেট হবে, এবং তখনই বোঝা যাবে আপনি 5 লাখ টাকা আছে, আপনি পার্শিয়ালি কত টাকা তুলতে পারবেন। যারা হচ্ছে কি আপনার 90 দিনের বাচ্চাদের নামে পলিসি করবেন, তার 18 বছর না হলে আপনার পার্শিয়াল উইথড্রল করতে পারবেন না। এটা 5 বছর পরে গিয়ে আপনি টাকা তুলতে পারবেন, বা 5 বছর পরে আপনি পার্শিয়াল উইথড্রলের জন্য আপনি এলিজিবল হবেন। এই পলিসিতে মূলত 4টে টাইপের ফান্ড আছে। বন্ড ফান্ড আছে, সিকিউরিটিজ ফান্ড আছে, গ্রোথ ফান্ড আছে, এবং ব্যালেন্স ফান্ড আছে। এই সবকটা ফান্ডে আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এবং এই সুইচিংও আপনি করতে পারবেন। মানে 4বার আপনি এই 4টে ফান্ডের সময় যে কোনো সময় সুইচিং করতে পারেন। সুইচিং করা মিনস কি, আপনার ধরে মনে করুন আপনার বন্ড ফান্ড ভালো লাগছে না, তো বন্ড ফান্ড থেকে আপনি গ্রোথ ফান্ডে সুইচ করতে পারেন। আর আমি পুরো এখানে 4টে মূলত আপনি ফান্ড দেখতে পারবেন যে এই ফান্ড এই পলিসি অফার করে। দ্যাট ইজ হচ্ছে বন্ড ফান্ড, সিকিউর ফান্ড, গ্রোথ ফান্ড অ্যান্ড ব্যালেন্স ফান্ড। এই 4টে ফান্ড এই ইন্স্যুরেন্স পলিসির ভিতরে আছে। এই 4টে ফান্ডের যে কোনো ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন। তবে 4টে ফান্ডের কি কি কাজ করে বা কি কোন ফান্ডে আপনাদের যাওয়া উচিত সেটাও আমি আপনাদেরকে ডিসকাস করে দেবো। এবার চলে আসবে সেটেলমেন্ট সফটওয়্যার। সেটেলমেন্ট মিনস কি, আপনি পার্শিয়ালি টাকা নিতে পারবেন। যদি কারো ডেথ হয়ে যায় তখন সেই ডেথ বেনিফিট ইনস্টলমেন্টেও কিন্তু নেওয়া যেতে পারে। সারেন্ডার বেনিফিট, আপনি যখন সারেন্ডার করবেন তখন আপনার যে ফান্ড ভ্যালুটা থাকবে সেই ফান্ড ভ্যালু কিন্তু আপনি পাবেন। এখানে কিন্তু কোনো রকম চার্জেস নেই। আপনার ধরুন কোনো মানি ব্যাক প্ল্যান বা যদি কোনো ইন্স্যুরেন্স পলিসি থাকে, মূলত এই প্ল্যানগুলো এজেন্টরা কাউকে কোনো দিনের জন্য বলে না। তো আপনার যখন এই প্ল্যান যখন থাকে, তো এখানে যখন আপনি সারেন্ডার করতে পারবেন, আপনার ধরুন 5 লাখ টাকা ভ্যালু আছে, তো আপনি 5 লাখ টাকায় কিন্তু পাবেন, কোনো রকম কিন্তু সারেন্ডার চার্জেস কিন্তু নেই। সারেন্ডার করার যেখানে দুটো জিনিস কাজ করে, একটা হচ্ছে আপনি প্রিমিয়াম জমা দিলেন, যাওয়ার পর আপনি 2 বছর পর আর প্রিমিয়াম জমা দিলেন না, তখন আপনার পলিসিতে ডিসকাউন্টিং মোডে চলে গেল। যদি আপনি 5 বছর, তখন আপনি 5 বছর পরে যেহেতু টাকাটা নিতে পারবেন, তখন একটা ডিসকান্টিনিউস চার্জেস কেটে তখন আপনি টাকাটা ফেরত পেলেন। এবং যদি আপনি পুরোপুরি দিয়ে দেন, যদি 5 বছর ছিল আপনি 5 বছরে জমা দিয়ে দেন, তাহলে কি আপনার কোনো কিন্তু চার্জেস কাটবে না, বা কোনো কিছু, আপনি পুরো ফান্ডটাই কিন্তু এখানে রিভাইভাল। আপনি 5 বছরের ভিতরে যে কোনো সময়, 1 বছর আপনি জমা দিলেন তারপরে জমা দিতে পারলেন না, আপনি 5 বছরের ভিতরে যে কোনো সময় আপনি প্রিমিয়াম জমা দিতে পারেন। আপনার যে ফাইন থাকে সেই ফাইন কোম্পানি অফকোর্স ওয়েভ করে দেয়, তাদের অ্যাপ্লিকেশন করতে হয়, তখন আপনি পুরো প্রিমিয়ামটা কিন্তু 5 বছরের ভিতরে যদি থাকে তাহলে আপনি জমা দিতে পারেন। ভ্যালু ক্যালকুলেশন অনেকে জানেন না। আপনি কোনো ইন্স্যুরেন্স প্ল্যান করলেন, আপনার বাড়িতে ডকুমেন্ট এলেও ডকুমেন্টে দেখলেন কোনো কিছু আপনাকে ভুল কথা বলে পলিসিটা করানো হয়েছে, তাহলে আপনি ডকুমেন্ট পাওয়ার থেকে কোনোদিনের সেই ইন্স্যুরেন্স কোম্পানির অফিসে গিয়ে আপনার পুরো টাকাটা কিন্তু আপনি তুলতে পারেন। দ্যাট ইজ কল্ড ফ্রিডম। এই এলআইসির এই পলিসিতে একটা রাইডার আছে, দ্যাট ইজ অ্যাক্সিডেন্টাল বেনিফিট রাইডার। তো আপনারা যারা এই রাইডার নিতে চান, রাইডার নিতে কি একটা এক্সট্রা বেনিফিট, এর জন্য বাই ডিফল্টই আপনাকে অবশ্যই পে করতে হবে। রাইডার নিতে চান তাহলে আপনার রাইডারে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে বলেছি, এই প্ল্যানের কথা আপনাকে কোনো এজেন্ট বলবে না, কোনো ব্যাংক বলবে না। দেখুন ফ্রেন্ডস, এটা আমি কারো বিরুদ্ধে নয়, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আপনি যদি অফলাইনে পলিসি নেন বা এজেন্টের থেকে পলিসি নেন, তাহলে আপনার যে 8% কিন্তু চার্জেস কাটবে, এবং সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস 5.5% চার্জেস কাটবে, এবং 6 ইয়ার অনওয়ার্ডস 3% কিন্তু চার্জেস কাটবে। এবং যদি আপনি অনলাইন থেকে প্রিমিয়াম নেন, তাহলে দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আপনার 3% চার্জ কাটবে, এবং সেকেন্ড ইয়ার টু ফিফথ ইয়ার মানে সেকেন্ড ইয়ার অনওয়ার্ডস 2%, এবং 6 ইয়ার অনওয়ার্ডস 1%। দেখুন অনেকটা চার্জেসের ডিফারেন্স আছে। তো এখানে যিনি এজেন্ট প্রোভাইড করবেন, আপনাকে সার্ভিস দেবে, তার জন্য তো একটু চার্জ লাগবেই। আর আপনি যদি সমস্ত কিছু যদি বোঝেন,
তাহলে আপনি অনলাইন থেকে কিনতে পারেন, তাহলে আপনার চার্জটা অনেক কম লাগবে। ফান্ড ম্যানেজমেন্ট চার্জেস বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কি এক্সপেন্স রেশিও, যেটা মিউচুয়াল ফান্ডে যেটা বোঝা যায়, এটা হচ্ছে কি আপনার 1.35 অফ টোটাল ফান্ড ভ্যালু, মানে টোটাল যে ফান্ড ভ্যালু থাকবে সে তার 1.35% ইন এ ইয়ার কাটবে। ইন কেস অফ যদি ডিসকন্টিনিউ পলিসি আপনি প্রিমিয়াম না জমা দিয়ে যদি ছেড়ে দেন, তাহলে আপনার 0.5% কিন্তু প্রতি বছর কিন্তু কাটা যাবে। ডিসকন্টিনিউ চার্জেস প্রথম বছর আপনার 20%, 3,000 টাকার উপরে সে চার্জ হবে না। সেকেন্ড ইয়ার অনওয়ার্ড 2,000 টাকা, এবং থার্ড ইয়ার অনওয়ার্ড আপনার 500 টাকার উপরে কিন্তু যদি 10% অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের উপর, এবং ম্যাক্সিমাম হচ্ছে কি আপনার 1,500 টাকার উপরে কাটবে না। তো আমি এইগুলোই আপনাকে ধরি, 1,500 টাকার উপরে আপনার যাবে না, এবং যদি আপনার ফান্ড ভ্যালু কম থেকে এর থেকে যদি কম হয় তাহলে আপনার এর থেকে কম কাটবে। আর ফিফথ ইয়ার অনওয়ার্ডস কোনো চার্জ নেই, মানে 5 বছর পরে যদি আপনি ডিসকন্টিনিউ করে যান তাহলে আপনার কোনো চার্জ নেই, আর মার্কেট রিটার্নও কিন্তু আপনি দেখতে পাবেন। এবার চলে আসা যাক আমরা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও শেষ পার্টে, যে আপনি কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন। ফ্রেন্ডস, আপনাদেরকে আমি বললাম যে কোন ফান্ডে আপনারা ইনভেস্টমেন্ট করবেন। মূলত যে 4টে ফান্ড থাকে, বন্ড ফান্ড, সিকিউর ফান্ড, ব্যালেন্স ফান্ড এবং গ্রোথ ফান্ড। তো আমি আপনাদেরকে বলবো দ্যাট ইজ রিসার্চ প্রসপেক্টিভ এর জন্য যদি আপনি যেতে চান তাহলে আপনারা গ্রোথ ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবং কেন এই ফান্ডের কথাটা বললাম বা কেন এই ইন্স্যুরেন্স প্ল্যানের কথা বললাম তার প্রুফ হচ্ছে এটাই, এর ন্যায় আছে হচ্ছে কি ₹80। তো কিছু সময় আগে এই যে ইন্স্যুরেন্স প্ল্যান সেটা লঞ্চ করেছিল। তো আপনারা কিন্তু এর ফায়দা দেখতে পাবেন যদি আপনারা এই ইন্স্যুরেন্স প্ল্যানে আপনারা ইনভেস্টমেন্ট করেন। তো আমি আপনাদেরকে বলছি যে এর যে রিটার্ন যেটা হয়, আপনাদেরকে যে রিটার্ন এখন পর্যন্ত দিয়েছে 3 মাসের বেঞ্চমার্কে 2.9%, 6 মাসের বেঞ্চমার্কে রিটার্ন দিয়েছে 8.6%, 1 বছরে 22% রিটার্ন দিয়েছে, এবং 2 বছরে 20% রিটার্ন দিয়েছে, এবার অ্যানুয়ালাইজ 9.6%। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে 15% করে বলছি। তো আপনারা যদি মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, শেয়ার মানে টেস্ট যদি আপনারা ইন্স্যুরেন্সে নিতে চান তাহলে দ্যাট ইজ ইউর বেস্ট ফান্ড। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আপনারা এই ইন্স্যুরেন্স প্ল্যানে ইনভেস্টমেন্ট করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয়, যদি কোনো কোয়ারি থাকে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট উইথ মি। আমি আপনাদের সাথে যত সম্ভব চেষ্টা করবো, যত তাড়াতাড়ি চেষ্টা করবো আপনাদেরকে আমি অ্যান্সার দেবো। তো বন্ধুরা, নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে। দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল